আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতন আজকেও আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগ থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পারছেন কি নিয়ে কথা বলবো। তো আপনি অন্যের ক্ষতি করে কখনো আপনি নিজে সুখী হতে পারবেন না। বিষয়টা হলো এই যে চারপাশে দেখতেছেন বীজ ধান ফালানো হয়েছে জায়গা প্রস্তুত করে। আমার জমির পাশেই দেখলাম এক লোক মানে বীজ ধান ফালায়, উনি ফালানোর আগে অন্য এক সাইডে যে অন্য জনে ফালাইয়া দিছিল। তো উনি ফালাইছে 2-3 দিন আগে, আর যে ব্যক্তি ফালাইয়া দিছিল ওই যে ওই ব্যক্তির জায়গাটা এগুলো। হ্যাঁ, তো দেখতেই পারছেন যে মই দেওয়ার সময় কাদা যুক্ত পানি যায়, মানে সকল ধান বীজ ধান পানি নিচে তুলিয়ে গেছে, কাদা নিচে তুলিয়ে গেছে। এখন এইগুলা ধান পরবর্তীতে যে গজাইবো ওই পরিস্থিতি নাই। হ্যাঁ, তো দেখেন কি পরিমাণে ক্ষতিটা করছে এই ভাইয়ের। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা কখনো অন্যের ক্ষতি করবেন না, অন্যকে কখনো বিভ্রান্তি করবেন না, ঠিক আছে? এই ভাইয়া যে এখন এই ওনার পাশের যে ক্ষেতের লোকটার যে এই ক্ষতিটা করছে, তো দেখতেই পারছেন যে কি পরিমাণের ক্ষতি হয়েছে। তো উনি তো একটা আশা নিয়ে জ্বালা ধান ফলাইছিল, মানে বীজ ধান ফলাইছিল যে পরবর্তীতে উনি ধান চাষ করবে। এখানে আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, তো যার মনে সত্যবোধ আছে সে কখনো অন্যের ক্ষতি করবে না। আর একটা কথা হলো যে পরিবার থেকে সুশিক্ষিত পাবে তার মনেও একটা মানে মনুষ্যত্ববোধ থাকবে এবং অন্যের ক্ষতি করতে সে কখনো চাইবে না। গ্রামে থাকেন বা যারা ধান চাষ করেন তারাই একমাত্র এই ক্ষতিটা কি আর কিরকম পরিমাণে ক্ষতি হয়েছে তারা এটা বুঝতে পারবে, এছাড়া আর কেউ বুঝবে না। হ্যাঁ, আর শহরে যারা আছে তারা তো মোটেও বুঝবে না এই বিষয়টা। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, বিশেষ করে যদি আপনার কাজের পাশে বা আপনার জমিনের পাশে যদি অন্যজনের জায়গা বা কাজের কোনো ওয়ে থাকে, তাহলে তো ওইটা বিশেষ করে গুরুত্ব দেবেন যাতে অন্যের কাজ বা অন্যের কোনো জায়গার ক্ষতি না হয়। তাহলে কিন্তু আপনার মানে ব্যাঘাত ঘটতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো ফলো বাটনটা চাপ দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।